প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় শুধু কন্যা সন্তান থাকে অর্থাৎ কোনো ছেলে সন্তান না থাকে, তার মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তি কিভাবে বন্টন হবে। যদি কোনো ব্যক্তি 10% সম্পত্তি রেখে মৃত্যুবরণ করেন এবং ওই ব্যক্তির শুধুমাত্র একটি কন্যা সন্তান থাকে, কোনো পুত্র সন্তান না থাকে, তাহলে ওই কন্যা সন্তান 5% সম্পত্তি ভাগে পাবেন। যদি ওই ব্যক্তির একাধিক কন্যা সন্তান থাকে তাহলে সেই কন্যারা 6.66% সম্পত্তি ভাগে পাবেন এবং এই প্রাপ্ত সম্পত্তি তারা প্রত্যেকে সমানভাবে ভাগ করে নেবেন। যদি ওই ব্যক্তির কোনো সন্তান না থাকেন, ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক, কোনো সন্তানই যদি না থাকে, তাহলে সেই ব্যক্তির স্ত্রী পাবেন 2.5% সম্পত্তি ভাগে পাবেন। এই 10% সম্পত্তি কিভাবে কত অংশে বন্টন করা হলো আজকের ভিডিওতে সেটা জানতে পারবেন। আজকের ভিডিওতে প্রথম বিষয় হচ্ছে, যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় শুধুমাত্র একজন কন্যা সন্তান রেখে যায় ও স্ত্রী রেখে যায়, কোনো পুত্র সন্তান রেখে না যায়, তাহলে তার রেখে যাওয়ার সম্পত্তি কিভাবে বন্টন করা হবে। দ্বিতীয় হচ্ছে, যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় একের অধিক কন্যা সন্তান অর্থাৎ 2জন, 3জন এবং 4জন কন্যা সন্তান ও স্ত্রী রেখে যায়, কোনো ছেলে সন্তান রেখে না যায়, তাহলে তার রেখে যাওয়া সম্পত্তি কিভাবে বন্টন করা হবে। এবং তৃতীয় হচ্ছে, যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার সময় স্ত্রীকে রেখে যায়, কোনো সন্তান রেখে না যায়, অর্থাৎ ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক, কোনো সন্তানকেই রেখে না যায়, তাহলে তার রেখে যাওয়ার সম্পত্তি কিভাবে বন্টন করা হবে। এই বিষয়গুলো নিয়ে অনেকেরই পরিষ্কার ধারণা নেই। সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। বিষয়গুলো জানতে এবং শিখতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যদি মৃত ব্যক্তির কন্যা সন্তানের সংখ্যা শুধুমাত্র একজন হয় এবং কোনো পুত্র সন্তান না থাকে, তাহলে ওই কন্যা সন্তান ওই মৃত ব্যক্তির মোট সম্পত্তির অর্ধেক সম্পত্তি ভাগে পাবেন। যদি মৃত ব্যক্তির কন্যা সন্তানের সংখ্যা একাধিক হয় অর্থাৎ কন্যা সন্তান 1জন, 2জন অথবা 5জন হয়, তাহলে মৃত ব্যক্তির মোট সম্পত্তির 2/3 পরিমাণ অংশ কন্যারা ভাগে পাবেন এবং প্রাপ্ত সম্পত্তি সকল কন্যারা সমান ভাগে ভাগ করে নেবেন। যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় শুধু স্ত্রী রেখে যায়, কোনো সন্তান রেখে না যায়, ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক, কোনো সন্তানকেই রেখে না যায়, তাহলে তার রেখে যাওয়ার সম্পত্তির মোট অংশের 1/4 পরিমাণ অংশ স্ত্রী ভাগে পাবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।